এই দেখেন পাকা পাকা তাল বেচা হইতেছে এখানে। সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে আসছে। আর ব্যাগে কি আনছেন? ব্যাগে আবার ডিম আনছেন না? ইট কাঠ আর কংক্রিটের এই যান্ত্রিক ঢাকা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গেলেই এক অন্য পৃথিবীর দেখা মেলে, যেখানে মানুষ ঘড়ির কাঁটা ধরে ছোটে না, যেখানে জীবন এখনো থমকে আছে এক অদ্ভুত মায়া, এক চিরচেনা গ্রামীণ আবহে। আজ আপনাদের নিয়ে যাব ঢাকা জেলার ধামরাই উপজেলার এক ঐতিহাসিক জনপদে, ঐতিহ্যবাহী কালামপুর হাটে। এটি কেবল কোনো কেনাবেচার বাজার নয়, এটি আমাদের হারিয়ে যাওয়া শৈশব, আমাদের বাপদাদার স্মৃতি আর বাংলার খাঁটি শেকড়ের এক জীবন্ত উপাখ্যান। আসসালামু আলাইকুম দর্শক, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আজ আমরা চলে এসেছি কালামপুর হাটে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে একসাথে অনুভব করি বাংলার আসল রূপ, চেনা মানুষের অচেনা গল্প আর এই হাটের এক অনন্য মেলবন্ধন। দেখেন এদিকে যে গেরাস্তরা হাঁস মুরগি বেচতেছে, এই যে দেখেন, এই যেখানে চীনা হাঁস আছে, এখানে যে এগুলা কি কি জাতের মোরগ মুরগি? ব্রাহ্মা। এই দেখেন মোরগ মুরগি দুইটাই আছে না এখানে? ও, এই যে বড় বইলালা এটা হচ্ছে মোরগ, এটা মুরগি। এগুলা কি বাচ্চা কিনে পালা হয়েছিল? ডিম আইনা ফুটাইছেন? 400 টাকা। ও, 400 টাকা হালি। তাতে দেশি মুরগি দিয়ে ফুটাইছে? দেশি মুরগি দিয়ে ফুটাইছি, এখনো 13টা আছে। ওগুলা কি এই সাইজ হয়েছে না আরো বড় হয়েছে? আজকে এই দুইটাই আনছে? এগুলা বয়স কিরকম হয়েছে? 4.5 মাস। 4.5 মাস না? তাতে মোরগটার কাকা, তাতে মোরগটার ওজন কিরকম হয়েছে? 5 কেজি মতো হয়েছে। 5 কেজি মতো, মাশাআল্লাহ। 4.5 মাসে প্রায় 5 কেজি মতো হয়েছে। কত চাইতেছেন? 4,000। এই হাটে কিরকম হইলো দাম? 2500 দাম কইছে। আপনি কয়া দিছেন কত? 3500 হলে না? কাকা আইছেন কোথা থেকে? এই পাশেই না? এই যে পাশের এই কাকা আবার কি আনছে দেখেন, এই যে চীনা হাঁস আনছে উনি। আপনার এই হাঁস আশা না বড়? এটা হাসা না, এটা মর্দা। মর্দা। ও, এটা কত চাইতেছে? 1600 চাইবেন। 1600 না? ওজন কতটুকু হয়েছে? 4 কেজির মতো। 1.5 কেজি মতো। দেখেন এটা বলতে 1.5 কেজি মতো হয়েছে উনি চাচ্ছে। হ্যাঁ, 4 কেজি না? আচ্ছা আচ্ছা, শব্দে শোনা যাচ্ছে না তো, ওই জন্য। এর দাম কিরকম হইলো? দাম 1200-1400। 1200-1400। আরও কিছু দাম দেখা লাগবে। দেখেন এই যে সিরিয়ালে কত হাঁস মুরগি বেচতেছে। এই যে দেখেন আজকে হাটে অনেক হাঁস মুরগি উঠছে, সবই সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি। দর্শক দেখেন হাটে সবচেয়ে থেকে বড় একটা মোরগ উঠছে। এই যে দেখেন মোরগটা কত বড় সাইজে। পাশাপাশি আরও 2টা মোরগ আনছেন উনি। এই যে মুরব্বি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এগুলা কি বাড়িতে পালন করছেন? হ্যাঁ, বাচ্চা। ও, এটা কি জাতের মোরগ? এটা এটা নেপাল। নেপাল না? এটা কয় কেজি আছে? 5 কেজি। 5 কেজি হয়েছে। আর এই যে এগুলা কি ব্রাহ্মা না? হ্যাঁ। এগুলা কি মোরগ না মুরগি? মোরগ। ওটাই মোরগ। জোড়া। ও, এই জোড়া কত চাইতেছেন? এই জোড়া চাইছি কি? জোড়া চাইছি কি? 4000 জোড়া। জোড়া 4000 না? হাটের দাম হয়েছে না বড়? বুঝছে? কিরকম হইলো? 1600, 1600। এগুলা 1600 না? আর এগুলা 1700 হয়েছে। তাতে এই মোরগটা দেখেন খুবই সুন্দর, 5 কেজি ওজন হয়েছে। বয়স কিরকম হয়েছে এই মোরগটা 5 কেজি বানাইতে? 7 মাস। 7 মাসে 5 কেজি হয়েছে না? এগুলা কি কেনা বাচ্চা ছিল? দেখেন এইদিকে সুন্দর সুন্দর একেবারে ফ্রেশ টাটকা টাটকা ফল। তারপরে এই যে অল্প অল্প করে এই যে অনেকেই মরিচ আনছে, শাক আনছে। তারপরে এদিকে এই যে লেবু বিক্রি হইতেছে। ওই কাকা, লেবু কত করে কিনতেছেন? আরে লেবু 10 টাকা হালি। 10 টাকা হালি? তুই আবার আইছিস না? হ্যাঁ, 10 টাকা হালি। দেখেন
কত বড় বড় লেবু? এই যে কাকা তো গৃহস্থ না, হ্যাঁ, গৃহস্থ। বাগান আছে? ওই 5-7 টাকা। 5-7টা গাছ। এই দেখেন লেবু আনছে, বিক্রি করতেছে 10 টাকা হালি। এই যে এই যে কি কিনছেন আর? নেন। তারপরে এই যে লাল শাক, এই শাক কত করে? শাক কত করে? 10-15 টাকা না? এই দেখেন 10-15 টাকা করে শাক। তারপরে এদিকে ফল আছে, এই যে কলা আছে দেখেন একেবারে ফ্রেশ। এই কুমড়াটা কত মুরব্বি? 50 টাকা। 50 টাকা। কুমড়া এখন একটু কম বাজারে না, এখন একটু কম। এই যে কলা আছে, কলা কত করে হালি? 10 টাকা। 10 টাকা হালি, 10 টাকা হালি কলা। তারপর লেবু। এইভাবেই দেখেন এই যে ওনারা বেচতেছে। হাটের দিন এরকমই কিন্তু বেচাকেনা করে থাকে। বাড়িতে টুকটাক যা হয় তাই ওনারা নিয়ে আসেন, বিক্রি করেন। দেখেন এইখানে এই যে অল্প অল্প করে মরিচ আনছে। এখানে পলিথিনে কত ঢুক করে আছে মরিচ? 1 পোয়া করে, 1 পোয়া করে মরিচ আনছে। এগুলা কি মরিচ? জি, ইরি মরিচ। ও, ইরি মরিচ। 1 পোয়া করে কত করে বেচতেছেন? 60 টাকা। মরিচের দামটা এখন একটু বেশি যাচ্ছে। দেখেন কি সুন্দর পরিবেশে ওনারা সবজি তারপরে ফল মূল এগুলো বিক্রি করতেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর। এখানে আছে এই যে কলার ভাদাইল বলে, তারপরে এই যে পেঁপে আছে, এই যে ফুল আছে। দেখেন আপনার বাড়ির জিনিস না বড়? হ্যাঁ, আমার বাড়ির জিনিস। এই দেখেন উনি নিয়ে আসছে। পেঁপে কত করে বেচতেছেন? এটা 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর এই যে কলার ফুল এগুলা কত? কলার থোর 50 টাকা, না 40 টাকা আছে। 40-50 না? আর এই যে এই খণ্ডগুলা কত? লটকা গুলো হলে বাড়ালি, নইলে 10 টাকা। 10 টাকা করে না? এই দেখেন প্রতি হাটেই আসেন না টুকটাক জিনিসপাতি? টুকটাক জিনিসপাতি বাড়িতে যা হয় তাই নিয়ে আসেন না? বাড়িতে যাওয়া তাই নেই। এই যে দেখেন এই যে বড় এগুলা কার? এই কুমড়া? কুমড়াও আপনার? এগুলা দিয়ে কি কি খাওয়া যাবে এখন? বাজি করে খায়। বাজি খায়? আর কি কি হয়? মোরব্বা? না, এগুলাতে মোরব্বা হয় না? না, মোরব্বা হয়। মোরব্বাও হয়। এই যে দেখেন এগুলা কত করে বেচবেন? না, ধরে যে 40 টাকা, 50 টাকা। 40-50। আর এই যে মুরব্বি কি আনছেন? ভেন্ডি আর এই যে কাঁকরোল না? ভেন্ডি কত করে? 60 টাকা। আর কাঁকরোল? 30 টাকা। এখানে মাপা নাই না? হাফ কেজির একটু বেশি হবে। এই দেখেন এখানে আছে তাল। তাল কার আঙ্কেল? তালের লোক কোথায় যেন গেছে। যাই হোক এই যে দেখেন বেচতেছে এইভাবেই। এই দেখেন একজন মাথায় সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে আসছে। আর ব্যাগে কি আনছেন? ব্যাগে আবার ডিম আনছেন না? ব্যাগে ডিম। আর এই যে দেখেন এখানে দেশি হাঁস মুরগি নিয়ে আসছে, মুরগ, খুবই সুন্দর সুন্দর। সে হাঁসের ডিম না? বর্তমান বাজার কেমন যাচ্ছে দাম? 75-80। আর এই যে দেখেন সুন্দর সুন্দর হাঁস আর হচ্ছে মোরগ, আপনাদের বাড়ির পালিত জিনিস। দেখেন এইদিকে দেশি হাঁস মুরগির ডিম বিক্রি করা হচ্ছে সরাসরি গৃহস্থরা। এখানে দেখেন তাদের পালিত হাঁস মুরগির ডিম এই হাটে তুলেছে এবং দেখেন বিক্রি করতেছে। এই রাস্তার দুই পাশেই এই স্থানে মূলত ডিম বিক্রি করা হয়। সবাই তাদের বাড়ির হাঁস মুরগির ডিমগুলো এখানে নিয়ে আসেন বিক্রি করার জন্য। দুইটা মোরগ আনছে, দেখেন কত সুন্দর। দেখেন মোরগ দুইটা কত সুন্দর। আঙ্কেল এই দুইটা কি দেশি না মোরগ? দেশি মোরগ। এই দেখেন এক একটা কয় কেজি করে হবে? কয় কেজি করে হবে? তাতে জোড়া 3 কেজি তো আর কথা না, বেশি হইব। এই দেখেন কত সুন্দর। কত চাইতেছেন জোড়া? জোড়ার দাম কত চাইতেছেন? 2700।
কত দাম হয়েছে না বড়? না কেবল আইলেন। কেবলই আইলেন না? উনি কেবলই আসলো। দেখেন পাশে এই যে দেখেন আরো মোরগ বিক্রি হইতেছে, ওইদিকে হাঁস আছে, এই যে দেখেন পাতি হাঁস। কাকা এগুলা আহা না আহি? আহা, বয়স কিরম হয়েছে? 4-5 মাস না? এগুলা কত করে জোড়া বেচতেছেন আজকে? কেবলই আইছেন না? দাম দম হয় নাই এখনো? এই দেখেন হাঁস আজকে ভালোই উঠছে, সেই তুলনায় হাঁসের দাম কিন্তু আজকে ঘুরে দেখলাম যে একটু কমই আছে। দেখেন এদিকে প্রচণ্ড গরমের মধ্যে যে ছাতা নিয়ে বেশ অনেকগুলা, এই যে দেখেন চীনা হাঁস বেচতেছে। দেখেন কতগুলা চীনা হাঁস, এই যে ভাই বেচতেছে। ভাই চীনা হাঁস কত করে জোড়া বেচতেছে? 1200-1400। এগুলো আপনার কেনাও না? বাড়ির। দেখেন কতগুলো নিয়ে আসছে। আর পাতি হাঁসও আনছেন না? দু এক জোড়া পাতি হাঁস কতগুলো আনছেন? নাই আর এখন বর্তমান এই এক জোড়া আছে। হ্যাঁ, পাতি হাঁস কত করে বেচছেন? 1200 টাকা জোড়া, 1400 টাকা জোড়া। 12, 14, 1100। তা তো ওজন কিরকম হয়েছিল? ওজন মোটামুটি 1.5 কেজি আছে, 1.5 কেজি আছে এক একটা। আর এই যে চীনা হাঁস এগুলা বয়স কিরকম যেন? এগুলা ডিম পাড়ার সময় যায় 15 দিন পরে ডিম পারে, 15-20 দিন পরে ডিম পারে। 15-20 দিনের মধ্যে ডিম পারবো, তার মানে আহি এগুলা না? হ্যাঁ, সবই আহি এগুলো। ওই দেখেন এই যে কত সুন্দর সুন্দর ওনার বাড়ির জিনিস এগুলো। দেখেন এখানে 3টা চীনা হাঁস আনছে, এই যে দাদু বিক্রি করতেছে। ও দাদা, ভালো আছেন না? আসনো আছেন না আজকে? কি আসে কিনা চীনা? হ্যাঁ, 3টাই আনছিলেন না? না 2-1 জোড়া বেচছেন? 3টাই। দেরি করে আইছেন না বড়, না আগে আইছিলেন? দেরি হয়েছে না আসতে? কখনো রয়েছে দেখি। 3টা কি আহা না আহি? দেখি এইটুকু হারম, এইটা মনে হয় আহা। একটা আহা 2টা আহি না? 3টা কত চাইতেছেন? 3টা 3,500 টাকা। 3টা 3,500। দাম কইছে না 2-1 জন? হ্যাঁ, এইটা কইছে। বড়টা কইছে? হ্যাঁ, বড়টা কত কইছে? 1150। 1150। আর এখানে এখনো কয় নাই না? এইটা কইছে 700। আপনি কত কইয়া দিচ্ছেন? 3,500 টাকা। সব মিলে 3,500। 3টা 3,500 বইলা দিছে, এই যে দেখেন। দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাতি হাঁস। দেখেন সবগুলো হচ্ছে হাসা। ও দাদা, কি আনছেন? আশা আনছেন না? সবই আশা না? আহা না সব? আহা। ও দেখেন এই যে বয়স কিরকম এগুলার? বয়স কিরকম? 8 মাস। 8 মাস। ও কত করে জোড়া? জোড়া হইল গে 1600 টাকা। 1600 না? দাম কইছে না 2-1 জন? কয় 1200 কয়। 1200 করে কয় এগুলা। মানে এগুলো হচ্ছে পুরাতন হাঁস, এই জন্য একটু দাম অন্যান্য হাঁসের তুলনায় বেশি। এখানে হচ্ছে দেশি মোরগ। এগুলা কি ফার্মের মোরগ না? ও হাঁস আছে, এই যে মুরগি আছে। মুরগির জোড়া কত? মুরগি 800 বেচবেন? ও আর এই যে এগুলা কত? লাল লাল মুরগ 2800 হইলে আলি বেচবেন। আর এই সাদা আলি কত? সাদা সাদা আলি কত? 2000 নিচে। 2000-এর নিচে আর দিবেন না? ও হাঁস হাঁস কত? হাঁস হলো 1300। কত? 1300 হইলে বেচবো? কম কই দাও, কম কই দাও। আচ্ছা যাই হোক, এই দেখেন আজকে তো অনেক জিনিসই কিনছেন, আর আরো বিক্রি করছেন না বড়? আরো বিক্রি করছে, এখনো এগুলো আছে দেখতে পাচ্ছেন।
এই দেখেন পাকা পাকা তাল বেচা হইতেছে এখানে। আর আছে এই যে জালি কুমড়া। কাকা এই যে পাকা তাল কত করে? তাল না 60 টাকা তাল। 60 টাকা পিস। এই দেখেন মিষ্টি হইব তো। আর এই যে জালি কত করে? জালি জালি 2টা 60 টাকা। 2টা 60 টাকা। এইগুলা কি বাড়ির তো আপনার না? এই দেখেন গৃহস্থ নিয়ে আসছেন পাকা তাল, তারপরে জালি কুমড়া। এই যে পাশেও দেখেন ওনারা বেচতেছেন। দেখেন এই যে গ্রামের হাটের সুন্দরতম দৃশ্য এখনো কিন্তু ঢাকার এই গ্রামের হাটে দেখা যায়। এই দেখেন আগে যেমনটা দেখা যাইতো হাটে আসলেই সপ্তাহে হাটের দিন এইভাবে কিন্তু টুলে বসে চুলদাড়ি কাটা দেখা যাইতো, এখনো দেখা যায়। এই দেখেন আমার কাকা বেশ অনেক বছর যাবত কাজ করে। কাকা কত সন থেকে এই কাজ করেন কাকা? পাকিস্তান আমলে থেকে। পাকিস্তান আমলে থেকে না? এই দেখেন তখন কত করে নিতেন কাজের বিনিময় টাকা, এখন কত করে নেন? 4 আনা 12 পয়সা 6 আনা। ওই আমল থেকে কাজ করেন না কাকা? হ্যাঁ দেখেন 4 আনা 6 আনায় কাজ করতেন, আর এখন কত করে নেন? না ওখানে আমাকে রেট 50 40 20 20 40 50, মানে হচ্ছে 20 40 50 যার কাছ থেকে যেমন নেওয়া যায় আর কি না? 20 কাজ বোঝে। চুল কাটা 40 50 60 70 আমাকে কোনোই নাই, রেট নাই। বিভিন্ন দামে ওনারা কাজ করে থাকে। এই যে দেখেন এই সিরিয়ালে বেশ অনেকজন আছে এই কাজগুলো এখনো করে থাকেন। 50 টাকা দিলে দিবে 450 দিবে। আচ্ছা না দিলে 3 নাম্বার সিরিয়াল হবে 10 নম্বর মধ্যে সমস্যা কি? দেখেন আজকে অনেক দিন পরে রমজান ভাইয়ের সাথে, হ্যাঁ ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা। অনেক দিন ধরে সে আমাদের ভিডিওতে নাই। এই যে দেখেন, এই দেখেন আজকে দেশি মুরগি নিয়ে বইছে, আর আছে হাঁস। বাংলাদেশের শ্রেষ্ঠ দেখি কালো, দুইটা হবে কালো, একটা হবে ছায়া রঙের। মুরগি কেমন দাম এখন? মুরগি 3টা 1500 টাকা হইলে বিক্রি করি। 1500 করে টাকা? 500 টাকা পিস। এত দাম হইলো কারণ কি? এত দাম এখন সিজন ভালো। সিজন ভালো। আর হাঁস কত? হাঁসে গেলে তো 1500 টাকা জোড়া নিচে বিক্রি করা যায়, 1400 হলে দিবেন। বন্ধুরা আপনারা অনেকেই দেশি মুরগি কোনটা আসলে চিনতে পারেন না, হাটে আসলে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আজকে ভাইয়ের কাছ থেকে জানবো আসলে দেশি মুরগি চেনার সহজ উপায় কোনটা। এই যে ভাই যেহেতু অনেক দিন যাবত, অনেক বছর যাবত ব্যবসা করে, ভাই আমাদেরকে বলেন তো, মানে সহজভাবে একজন মানুষ কিভাবে দেশি মুরগি চিনবে? দেশি মুরগি একমাত্র ছোট হইলো চোখা থাকবো, কাটা থাকবো না, কাটা থাকবে, একটু কাটা থাকবো, পাউডার থাকবো চিকন। এই হচ্ছে সহজ উপায় না? ও আজকাল তো হাটে ফার্মের মুরগি বেশি দেখা যায়, পালা মুরগি বেশি হয়, তার মানে এই যা বেশি হয় মানুষ 2 নাম্বারই করে। সেই কারণে দেশি মুরগি নিয়ে আর কি নাচানাচি করে, যে দেশি না এটা সোনালি। এই দেখেন সোনালি বানায় মানে সিনার তো উপায় নাই, সেই কারণে আর কি দেশি মুরগি সোনালি বলে। যাই হোক।